নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের এখানে সোমবার সকালবেলা। এখন তো এখানে আগস্ট মাস, সামার ভ্যাকেশন চলছে। তো আজকে আমরা ঘুরতে বেরোবো। সকালবেলা পুকু লাড্ডুকে নিয়ে চলে এসেছি সেলুনে। চুল কাটাতে হলে কিন্তু আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হয়। আর যেহেতু আমরা ঘুরতে চলে যাব আর ফিরবো সেই আগস্টের মিডিলে, তো সেই জন্য আর চুল কাটানোর সময় হবে না। তারপরে তো স্কুল খুলে যাবে। আমাদের এখানে আগস্ট মাসটা পুরো সামার ভ্যাকেশনে ছুটি থাকে, কিন্তু এক তো 2 বছর ধরে ইউরোপে এত গরম পড়ছে যে এখানে সকালবেলা কিন্তু মোটামুটি 9টার পরে বাইরে আর বেরোনোই যাচ্ছে না। তো মিড জুলাই থেকেই কিন্তু আমাদের স্কুল, ইউনিভার্সিটি, কলেজ সব বন্ধ হয়ে যায়। আর এই সময় কোনো স্টুডেন্ট লোকজন কেউ থাকে না। ইটালিয়ান ফ্রেন্ডরা সবাই নিজের বাড়িতে চলে যায়, আর যারা বিদেশি স্টুডেন্ট তারাও নিজেদের বাড়িতে যায়। আমরা যেহেতু বাড়ি থেকে সবে এলাম ঘুরে, তো এই বছর আর বাড়ি যাওয়া হবে না। প্রথমে ঘুরতে যাব নাই ভেবেছিলাম, আসলে বাড়িতে থেকেও বাচ্চারা ভীষণ বোর হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম 2 সপ্তাহের জন্য কোথাও ঘুরেই আসি। আর আমরা অ্যাজ ইউজুয়াল গাড়িতে করেই ইউরো ট্রিপে বেরোই। তো এবারও সেরকমই আমরা গাড়িতে করেই বেরিয়ে পড়লাম 2-3 সপ্তাহের জন্য। তো কোন কোন দেশে যাব, কোথায় কোথায় ঘুরবো, সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে এখন বেশিরভাগ লোকেরাই কিন্তু বিভিন্ন দেশ থেকে ক্যারাভ্যান নিয়ে এইভাবে ঘুরতে বেরোয়। আর এই সমস্ত ক্যারাভ্যানগুলো কিন্তু মেনলি জার্মানি, অস্ট্রিয়া, পোল্যান্ড এই সমস্ত দেশ থেকে আসে। আর ইটালির নর্থের থেকেও প্রচুর ক্যারাভ্যান এই সময় সাউথের দিকে আসে। সামারের সময় যেমন চারিদিকটা পুরো সবুজ হয়ে ওঠে, আবার কিন্তু এখানে প্রচুর দাবানলও দেখা যায়। প্রায় প্রত্যেক দিনই এখানে পাহাড়ে দেখছি দাবানলের আগুন জ্বলছে। আমাদের এখানে কদিন ধরে কিন্তু ভীষণ আর্থকুয়েকও হচ্ছে, ম্যাগনিচিউডও কিন্তু মোটামুটি অনেক থাকছে। আর সিসিলির দিকে তো এতনাতে প্রচুর পরিমাণে ইরাপশন হচ্ছে, স্ট্রমলিতেও প্রচুর ইরাপশন হচ্ছে। আর এদিকে লাড্ডু পুকু দেখুন, বাড়ির থেকে যে সমস্ত খাবার এনেছিলাম এগুলো গাড়িতে বসে এখন খেতে শুরু করে দিয়েছে। ওদের গাড়িতে উঠলেই খিদে পেয়ে যায়। আমরা আজকে যে জায়গাটায় রাতে থাকবো, নাইট স্টে করবো, সেই জায়গাটার নাম হচ্ছে বারি। ইটালির বারি শহরের নাম নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন। তো আমরা থাকি ক্যালাব্রিয়াতে। ক্যালাব্রিয়া থেকে বাড়িতে যেতে গেলে প্রথমে আমাদের ব্যাসিলিকাতা পার হতে হবে, তারপর যেতে হবে পুলিয়াতে, তারপরে আমরা পৌঁছবো বাড়িতে। ইটালিতে পাহাড় আর সমুদ্র কিন্তু প্যারালালি চড়ে। পাহাড়ের গা দিয়ে দিয়ে যে রাস্তাগুলো যায় সেখান দিয়ে যেতে থাকলেই পাশে সমুদ্র দেখা যায়। এটা ব্যাসিলিকাতা শেষ হয়ে পুলিয়ার মধ্যে ঢুকেছি। তো এখন এখান থেকে আরও 1 ঘন্টাখানেক দূরে আমাদের হোটেল, যেখানে আজকে রাতে আমরা স্টে করব। তো এখানে একটা অটোগ্রিলের সামনে দাঁড়িয়েছি। এখন বাজছে সন্ধে 7:30, কিন্তু এখনও প্রচুর রোদ আকাশে। এই অটোগ্রিলটাতে শুধুমাত্র পিৎজা আর কিছু ব্রেড রয়েছে, এরকম আর কিচ্ছু নেই। তো আমি নিয়েছি এখানে কাপুচিনো, আর পুকু নিয়েছে 1 পিস পিৎজা। তো পিৎজা আর কাপুচিনো খেয়ে আমরা এখন আবার স্টার্ট করেছি। আর এদিকে দেখুন রয়েছে পুরো আঙুরের ক্ষেত, চারিদিকে কিন্তু এখানে আঙুরের ক্ষেত রয়েছে। এইখানেই রয়েছে ওয়াইনার, যেখানে কিন্তু ওয়াইন তৈরি হয়। ইটালির বিভিন্ন প্রান্তে কিন্তু বিভিন্ন রকমের ওয়াইন পাওয়া যায়। তো এই ওয়াইনগুলো ডিপেন্ড করে মেনলি ক্লাইমেটের ওপরে। তো এই ওয়েদারে এখানে ড্রাই হিট দরকার হয় ওয়াইন বানানোর জন্য। তো এখানে গ্রেপসের যেরকম ম্যাচুরিটি হয়, সয়েলের ওপর ডিপেন্ড করেও কিন্তু এখানে ওয়াইনগুলোর টেস্ট ডিপেন্ড করে।
এখানে যে ওয়াইনারিগুলো রয়েছে সেগুলোর কিন্তু আলাদা করে ট্যুর হয় এবং সেগুলো টেস্টও করা যায়। বিভিন্ন রকম প্রাইস আছে বিভিন্ন ওয়াইনের। ঘরের থেকে কি এদিকে পুকু লাড্ডু দুজনে মিলে মারামারি করা শুরু করে দিয়েছে। আর দেখুন এখন সন্ধেও হয়ে এসছে, তো আমরা পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। পরের ভিডিওতে শেয়ার করব আমরা যেখানে পৌঁছালাম, সেখানে থাকলাম, সেই সব কিছু। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।